সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা ভালো আছি। দেখো জল তো শুকিয়ে গেছে, তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো দেখো পুরো মাঠটা দেখো, মনে হচ্ছে কি ঘাস হয়েছে, কিন্তু ঘাস না, ওই নদীতে কচুরিপানা হয়েছিল, সেই কচুরিপানা আমাদের এই আবড়াতে ঢুকে গেছে। দেখো কত কচুরিপানা। এবার যারা চাষ করবে, এই জলটা যত কমে যাবে কচুরিপানা বসে যাবে। এবার এই যারা চাষ করবে চাষিরা, তাদের কত কষ্ট বলো তো। দেখো পুরো মাঠটা এরকম হয়ে গেছে। তো দেখো এখন এই সমস্ত মাঠে জল আছে, আর এই দেখো রাস্তা ভেঙে গেছে, কি হয়েছে দেখতেই পাচ্ছ। দেখেছো পুরো রাস্তাটা ভেঙে গেছে, আর ঘরবাড়ির অবস্থাও তো দেখতে পাচ্ছ কি অবস্থা। দেখো এরকম অবস্থা প্রত্যেকবার যদি হয় তাহলে তোমরাই বলো কি হবে। এই ভেঙে গেছে, আমার মা এখন আস্তে আস্তে ঠিক করবে। এই ডোয়াগুলো সব ভেঙে গেছে, দেখো কি অবস্থা। এই দেখো নদী, দেখেছো নদী কি অবস্থা হয়েছে। পুরো নদীটাই কচুরিপানা ভর্তি হয়ে গেছে। মাঝে পরিষ্কার করে দিয়েছিল, ওই দেখতে মনে হয় খুলে দিয়েছিল শুনছিলাম, তো যাই হোক চলে গেছিল, আবার ভর্তি হয়ে গেছে। তো দেখো মনে হচ্ছে শিকড় গজিয়ে গেছে, কিন্তু সহজে সরবে না। দেখেছো আমাদের বাড়িটা কিন্তু একদম নদীর ধারে, একদম নদীর ধারে বলতে গেলে। এই যে নদীর থেকে, এই যে নদী, আর এইটুকু দূরত্ব রয়েছে, আর এটা আমাদের রান্নাঘর। একটা পেয়ারা গাছ দেখো আমার মা লাগিয়েছিল, মায়ের হাতের পেয়ারা গাছ, তো অনেক পেয়ারা হয়েছিল, আমরা এবার পেয়ারা খেয়েছি। এই গাছে অনেকগুলো পেয়ারা হয়েছিল। এগুলো মায়ের স্মৃতি, মায়ের নিজে হাতে লাগিয়েছে। তো দেখো ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, এখনও ঠিক করতে পারিনি। ঠিক আছে, এই আস্তে আস্তে আমার মাই সব ঠিক করবে। যেহেতু জল উঠেছিল সেই জন্য ঘরবাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না। তো আমার তো ঘিয়ের ব্যবসা, ঘি তো আমার জ্বালাতেই হবে, তো সেই জন্য তো মা দেখো উনুনটা বারে বারে ভেঙে যায়, আর মা ঠিক করে। এই উনুন ভেঙে পুরো মাটি দিয়ে বড় করে উনুন করতে হবে, তা না হলে হবে না। আর দেখতেই পাচ্ছ আমি ক্রিম জ্বালাচ্ছি। আমার তো ঘিয়ের ব্যবসা, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিই, কিছু কিছু ভিডিও আমার ছাড়া আছে, দেখিয়েছি তোমাদেরকে যে আমার ঘিয়ের ব্যবসা। এ দেখো ক্রিম জ্বালাচ্ছি আমি। সকালে গেছিলাম ক্রিম আনতে, ক্রিম নিয়ে এসে এখন এই ক্রিম বসালাম। আর এই যে ড্রামের মধ্যে আছে, এগুলো আবার পরে দেব, একবারে দিলে না উতলে যায়। এবার যখন এটা উতলাবে না তখন আর ঠেকিয়ে রাখা যাবে না, মানে সব পড়ে যাবে এরকম। তাও আমার 2 দিন পড়ে গেছে, 1.5 কিলো করে ক্রিম পড়েই গেছে উনুন ধারে। ঠিক আছে, তো সেই জন্য এরকম আস্তে আস্তে জাল দিতে হবে, খুব জোরেও জাল দেওয়া যাবে না। কি করব বলো বন্ধুরা, জল উঠেছিল, এই মুহূর্তে মাটিও নেই কোথাও যে এইসব জায়গা ঠিক করবো। আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, ঠিক করে ফেলবে আমার মা। আমার মাই সব কিছু করে, তাই বন্ধুদের বলছি মা বাবাকে কেউ অবহেলা করবে না, মা বাবাই হলো সব। ঠিক আছে, মা বাবাকে আদর যত্ন করবো, তা আমাদের ছেলেদের বউদের কাছে আমরাও আদর যত্ন পাবো। তো আবার দেখা হবে বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।